নামধারী মৌলানা বলছে ইয়াজিদ হচ্ছে ভালো মানুষ। আপনারা দেখছেন ইসলামিক টিভি। আপনার যে আজকে যেভাবে করে তাজিয়া বানানো হচ্ছে, বানিয়ে যে আজকে রাস্তার মধ্যে ঘুরছে, এই তাজিয়া বানানো হারাম। তাজিয়া যে বানাচ্ছে, এই তাজিয়া বানানো হারাম। ঢোল বাজানো হচ্ছে হারাম। আপনার যে আজকে লাঠি খেলা হারাম, বাঁশ খেলা হারাম, তরোয়াল চালানো, তরোয়াল খেলা হারাম, আগুনের মধ্যে নামাজ পড়া হারাম, মাতম করা হারাম। আপনার যে আজকে যে সমস্ত কাজগুলো করা হচ্ছে ইমাম হুসেনের নামে, এইসব ইমাম হুসেনের নামে যে কাজ করা হচ্ছে, এর নাম ইমাম হোসেনকে ভালোবাসা নয়, এর নাম ইমাম হোসেনকে মোহাব্বত করা নয়, এর নাম হচ্ছে ইমাম হোসেনের সামনে গুস্তাকি করা, বেয়াদবি করা। এই কাজ তো হচ্ছে ইয়াজিদদের কাজ, এই কাজ মুসলমানদের কাজ নয়। এই কাজ মুসলমানের হতেই পারে না, এই কাজ হচ্ছে ইয়াজিদের কাজ। তোমরা ইতিহাস পড়েছ বেটা, ইতিহাস পড়ো আজকে তুমি যারা পড়েছে। কারবালার ময়দানে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 72 জন লস্করকে নিয়ে বের হয়েছিলেন, সৈনিক যখন 72 জন ব্যক্তিকে নিয়ে বের হয়েছিলেন, এমনি সময়তে ওনাদের সঙ্গে ইয়াজিদের সঙ্গে 22,000 লস্কর ছিল, সেনাবাহিনী ছিল। ইমামে হোসেন বলেছিলেন, শোনো, আমি হচ্ছি শেরে খোদা আলীর জিগারের টুকরা, তোমরা 22,000 কেন 22 লাখ সৈনিক নিয়ে চলে আসো না কেন? আমি ইমাম হুসেন তোমাদেরকে দেখে ভয় করি না। আমি যদি একাই থাকি তোমাদেরকে দেখে ভয় করি না, আমি জীবন দিয়ে দিব, জান দিয়ে দিব, কিন্তু তোমাদেরকে দেখে আমি ভয় করি না। চলে আসো যুদ্ধের ময়দানে। আজকে ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যখন যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে গেছিলেন, আজকে মুসলমানকে মেসেজ দিয়ে গেছিলেন যে এ পৃথিবীর মুসলমান, এই বিশ্বের মুসলমান, তোমরা নামাজ পড়ো। নামাজের জন্য সে ইমাম হোসেনের গলা যখন গরদানের মধ্যে যখন চাকু লাগানো হয়েছিল, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাই আমাকে কিছুক্ষণ সময় দাও, আমি আগে নামাজ পড়ে নি, তারপরে তুমি আমাকে শহীদ করে নিও। আজকাল ইয়াজিদি প্রদেক, ইয়াজিদি মুসলমান, ইয়াজিদি মৌলানা, ইয়াজিদি নামধারী মুসলমান, নামধারী ইয়াজিদি মৌলানারা আজকে বলছে যে ইমামে হোসেন, ইমামে আপনার যে ইয়াজিদ যে আছে, ইয়াজিদ তো ভালো মানুষ। নামধারী মৌলানা বলছে ইয়াজিদ হচ্ছে ভালো মানুষ। বলছে এর দলিল হচ্ছে যে হযরত আমিরা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো হচ্ছেন একজন সাহাবী। হযরতে আমিরা মুআবিয়া উনি হচ্ছেন সাহাবী, তো ওনার সন্তান উনি ভালো হবে না? আরে বাপ ভালো থাকলে বেটা ভালো হয়, এ কে বললো তোমাকে? তোমার আব্বা রাজমিস্ত্রি, তোমার ছেলে মৌলানা কি করে হলো? কে বলছে তোমাকে? পারমিশন কে দিয়েছে তোমাকে আজকে এই সমস্ত কাজ করার?
ইসলামকে নিয়ে তুমি হাসি রহস্য করছো। ইতিহাস পড়ো তুমি, পূর্বের কারবালার ময়দানে কি হয়েছিল, সেদিন কি ঘটেছিল। তুমি ইতিহাসকে আজকে পড়ো, পড়ার পরে তুমি আগে পড়ে নাও, পড়ার পরে তুমি এইসব কাজ করো। আজকে তুমি নিজে তো জাহান্নামী হচ্ছ, সমস্ত মানুষকে তুমি জাহান্নামী বানিয়ে দিচ্ছ। এই ঢোল বাজানো হারাম কাজ, লাঠি খেলা হারাম কাজ। মুহররম মাসে এইসব করা যাবে না মুসলমান। আপনার যে মুহররম মাসে কোরআন খানি করবেন, আপনার যে নামাজ পড়বেন, আগুনের মধ্যে নয়, মসজিদের মধ্যে পড়েন, বাড়িতে পড়েন, এসি রুমে পড়েন, যেখানে পাক পবিত্র জায়গা রয়েছে সেই জায়গাতে যে আপনি নামাজ পড়েন, দান করেন, কোরআন খানি করেন, ফাতিহা করেন, মিলাদ জালসার আয়োজন করেন। তবে মাতম করবেন না, বুক থাতড়াবেন না, তাজিয়া করবেন না। আজকাল এই যে তাজিয়া করছে, এই মুসলমানদের তাজিয়া আর হিন্দু ভাইদের রথ একেবারে সমান। দেখে বুঝতে পারা যায় না যে হিন্দু ভাইয়ের রথ আসছে না মুসলমানদের তাজিয়া আসছে, দেখে বুঝতে পারা যায় না। মুসলমান সাবধান হয়ে যান, সজাগ হয়ে যান, এখনো সময় রয়েছে। তওবা করে আপনারা সঠিক পথে ফিরে চলে আসুন মুসলমান।